আমি 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 সবসময় মনে করতাম যে বাংলাদেশের হয়তো গায়কদের মেয়ে ফ্যানই বেশি থাকে, কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টা আছে। কি বলেন? হ্যাঁ, আমি তো জানি ভিন্ন। না, আমার কাছে ইউটিউবের যে তোমার সাবস্ক্রিপশন বা যে রিপোর্টটা আছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে বা দেশের বাইরে অনলি 16% মহিলা আমার গান শুনে, 84% হচ্ছে তরুণ, কিশোর এবং পুরুষ। মানে এটার একটা কারণ থাকতে পারে, কোটি কোটি তরুণের মনের কথা যেটা, সেটা আপনার গানের কথায় প্রকাশ পায়। এটা হতে পারে, কারণ ছোটবেলায় আমরা যখন প্রেম, বিরহ, হ্যাঁ, উত্তেজনার যেই ভেতরের যে আক্ষেপ সবকিছু আপনার কণ্ঠে আছে। হতে পারে। মনে করো ছোটবেলায় আমরা যখন কম্বাইন্ড স্কুলে পড়তাম, ক্লাস 5 পর্যন্ত আওয়ার লেডি, তো দেন আবার মাঝখানে চলে গেলাম গুলবাজ স্কুল, দেন কুমিল্লা জিলা স্কুল, তারপর আবার ইন্টারসেকশনে আমরা কম্বাইন্ড স্কুল। তো আমাদের 4-5-এর একটা হালকা রঙিন ভালোবাসা, এটা হয়তো এক্সটেন্ড করতে করতে 7-8 গিয়ে যায়, মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় থাকা, একটু টিস করতাম না, দাঁড়ায় থাকা আর কি। আমাকে দেখলাম শাহরুখ খানও দাঁড়ালাম, ও যাচ্ছে কাজলের মতো, এইরকম কোনো কাহিনী আর কি। তো সেক্ষেত্রে তোমার আমরা ওই স্কুলের যেই মেয়েদের তো তাড়াতাড়ি বিয়ে দিত, মনে করো 18-19-20-এ, ওই ছেলেগুলো এস্টাবলিশমেন্ট হইতে হবে, তাকে বেকার সমস্যার সমাধান করতে হবে, তার ফ্যামিলির দেয় বহুত কেচাল। আপনি কি এই কারণে নিজেই আগে বিয়ে করে ফেলছেন? আমারটা ছিল একটা সার্কামস্টেন্সেস, যে তোমার এই কারণে যে আমার বউ, ওর সাথে এমন প্রেম ছিল আমার, সে ঘর থেকে বেরিয়ে গেছে, আর ওকে আটকে রাখা হয়েছিল। তো পরবর্তীতে আমি যখন উদ্ধার অভিযানে যাব, তার মধ্যে সে বেরিয়ে গেছে। উদ্ধার অভিযান? অবশ্যই। আমরা তো মনে করো ছোটবেলা একটু অস্ত্র শস্ত্র হাতাইছি না, একটু মারপিট করছি, একটু তো ফ্যান্টাসি ছিল। এটা কিন্তু যায় আপনার সাথে। ফ্যান্টাসি ছিল, তো ওই ফ্যান্টাসির রিফ্লেকশনই আমার বিয়েটা আসলে। এবং আমি যেটা বলি, যেভাবে করি, যেটা ভাবি, সেটা আমি করে ফেলি। আচ্ছা, ওই ওই যে স্কুলের সামনে দাঁড়ানোর ওই গল্পটা একটু। এগুলা তো থাকতোই। গল্প মানে কি, তো অটোমেটিক্যালি একটা ছেলে তোমার ছেক খেয়ে যেত এই 4, 5, 7, 8, 9, 10, 11, 12, যখন মূল রংটা আসে কিন্তু ইন্টারসেকশনে, প্রেমটা জাগে। হ্যাঁ, তো ওই সময় তারা বিরহ কাতর হয় এবং আমার গান শুনে। এটা হচ্ছে আমার বিজনেস আর কি, ইনফ্যাক্ট। দারুণ বলেছেন। একটু কনসার্টের প্রসঙ্গে আসতে চাই। কনসার্টে মানে আসিফ আকবরের কণ্ঠের ফ্যান কিন্তু সবাই যারা সঙ্গীত প্রেমী আছে, এবং আপনার অনেক অনেক ভক্ত। আর সেই জায়গাতে কনসার্টে তো আরও মানে ইন্টারেক্ট করার সুযোগ থাকে, দর্শকরাও সুযোগ পায় প্রিয় শিল্পীকে সামনাসামনি দেখার। তো কনসার্টে নিশ্চয়ই গেলে কোনো না কোনো গানের রিকোয়েস্ট থাকেই। এমন কোন গান যেটা রিকোয়েস্ট করবেই দর্শক? কিছু গান তো আছে মাইলস্টোন গান, যেগুলো আমার গাইতেই হবে। যেমন এখন আমার 2 ছেলে বিয়ে দিয়ে দিছি, ও প্রিয় গানের কোনো যৌক্তিকতা নেই, স্যাড গানগুলি কোনো যৌক্তিকতা নেই, কিন্তু মানুষকে তো যুক্তি দিয়ে বোঝানো যাবে, তারা আবেগে চলবে, তাদের ওই গানই শুনতে হবে। তবে সব ছাপিয়ে বেশ সাবাস বাংলাদেশ গানটা আসলে সবার গান, এটার জন্য রিকোয়েস্ট শুরু থেকে থাকে। তবে এই গানটা দিয়ে শেষ করি কনসার্ট সবসময়, এবং মানুষ এনজয় করে। বাচ্চাদের নিয়ে কাজ করছে, আমি খেলার মধ্যে থাকতে চাই, কারণ আমাদের কিছু ইস্যু আছে। যে আমরা একটা গান করলাম কয়েকদিন আগে আন্ডার-19-এর জন্য, বাংলাদেশের 8 জন রিনাউন্ড সিঙ্গার যারা ইয়াং, তাদেরকে দিয়ে গানটা গাইছে। শওকত আলী ইমনের কম্পোজিশন, তরুণ মুন্সির লেখা। বাট আমি একটা গান করেছি যেটা কবির সুমনের লেখা, সুর, উজ্জ্বল সেনের কম্পোজিশন, বাচ্চাদের নিয়ে। কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে, খেলার সঙ্গে আড়ি খেলার মাঠে বাড়ি, খেলার সঙ্গে আড়ি খেলার মাঠে বাড়ি, কোথায় যাবে খেলতে দুটি ডানা মেলতে, কোথায় যাবে উড়তে হাত পা একটু ছুটতে।